মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযা কা মালিক, প্রতিদান দিবসের মালিক, ওনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, ওনার অফ দ্য ডে অফ কিয়ামা, ওনার অফ দ্য ডে অফ রেজারেকশন, ওনার অফ দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। যেদিন হিসাব নিকাশ হবে, এই সব কিছুর প্রতিদান দিবে একজন, তিনি কে? যারা আমরা মুসলমান আছি তারা আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনটা এটা স্থায়ী জীবন নয়, এটা হচ্ছে অস্থায়ী জীবন। একদিন পৃথিবীর সমস্ত মানুষকে ফিরতে হবে একজনের কাছে, তিনি কে? All the Muslim, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা বিশ্বাস করি যে আমাদের এই দিন নয়, আরো দিন আছে। একদিন এমন দিন আসবে যেই দিনের পরে আর কোনো দিন হবে না। সেটা হবে কবরের জীবন, সেটা হবে পরকালের জীবন, সেটা হবে আখিরাতের জীবন, সেটা হবে কিয়ামতের দিবস। ঠিক না বলেন? মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনটা আসলে কি, কিয়ামতের দিনটা আসলে কি, এটা আপনাকে আগে জানতে হবে। Yawmuddin means it is the day when Allah will resurrect all the creatures and gather them before Him and call them all to account for their deeds and faith during their life on earth. এটা হচ্ছে সেই দিন যেদিন মানুষকে আল্লাহ আবার জীবিত করবেন, তার সামনে আবার দাঁড় করাবেন এবং সবাইকে বলবেন তুমি কি আমল করেছো। They will be asked about their deeds and faith. ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই দিন যে মানুষ শস্য দানা পরিমাণ আমল করেছে, ওই দিন যে মানুষ শস্য দানা পরিমাণ খারাপ কাজ করেছে, এই ভালো আমল এবং খারাপ আমলকে ওজন দিবে কে? আল্লাহ। The man who has done an atom's weight of good, he will say it, and the man who has done an atom's weight of bad, he will say it. শস্য দানা পরিমাণ অন্যায় যা আপনি করেছেন আল্লাহ এটাকে ওজন দিবেন, শস্য দানা পরিমাণ যে আমল আপনি করেছেন আল্লাহ এটাকে ওজন দিবেন। Then what will happen? আল্লাহ বলছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যে ব্যক্তির বান্দা, যে বান্দার আমলনামা হালকা ভারী হয়ে যাবে, فهو في عيشة راضية, তাকে জান্নাতে প্রবেশ করাবে একজন, তিনি কে? আল্লাহ। وأما من ثقلت موازينه فأمه هاوية, and when anyone's deeds will become light, become lower, they will enter in the hellfire. যে ব্যক্তির আমলনামা হালকা হবে, গুনাহের বোঝাটা ভারী হয়ে যাবে, সে হবে জাহান্নামী, সে হবে মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযা কা মালিক হ্যায় তু, প্রতিদান দিবসের মালিক তো তুমি আল্লাহ। তাহলে প্রথম কথা বলেছিলাম সমস্ত প্রশংসা সেই রবের জন্য, তিনি জগৎ সমূহের রব, তিনি দয়াময়, তিনি মায়াময় এবং তিনি হচ্ছেন কিয়ামতের দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। প্রশংসা শেষ। এবার আসেন আমরা আমাদের we are going to introduce ourselves, যে আমরা কারা, আমরা পরিচয় দিচ্ছি কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলাম। আমাদের প্রথম পরিচয়, আমরা হচ্ছি গোলাম। আমরা কি? আমরা মানুষের গোলাম নই, আমরা রবের গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। একটা কথা বলেই ফেলি, এটা প্রাসঙ্গিক কথা, জাস্ট মন থেকে বলছি যুবক ভাইয়েরা, পৃথিবীতে নিজেকে এমন এক অবস্থানে নিয়ে যাবেন যেন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করতে হয়। ঠিক কিনা বলেন? তাকওয়া, ইখলাস সব ওকে আছে, বাট দিন শেষে পকেটে টাকা না থাকলে কাউরে ভালোবাসার জন্য খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলো? তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, নামাজ থাকবে, আব্বা আম্মার সঙ্গে সব ব্যবহার সব ঠিকঠাক, দিন শেষে আমি টাকা কামাই করব, দিন শেষে আমি যোগ্যতা অর্জন করব, দিন শেষে আমি আমার অবস্থানকে শক্ত করব। কারণ আমি বিশ্বাস করি এইটা শুধুমাত্র তাকওয়া দিয়ে মানুষের মন জয় করা যায় না, জীবনে ভালো থাকা যায় না। তাকওয়ার পাশাপাশি যোগ্যতা অর্জন করতে হয়, সম্মানের জন্য লড়তে হয়, পৃথিবীতে সংগ্রাম করা ছাড়া বেঁচে থাকা যায় না। ঠিক না বলেন? তাহলে বোঝা গেল তাকওয়া দিয়ে শুধুমাত্র সব কিছু অর্জন করা যায় না। তাকওয়া হচ্ছে মেইন জিনিস,
পাশাপাশি আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, মোটামুটি চলার মতো যোগ্যতা থাকতে হবে, একটা জব থাকতে হবে। যেভাবেই হোক ইউ হ্যাভ টু বি কোয়ালিফাইড, নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কি হবে? মানুষের কাছে আপনার হাত পাততে হবে না। আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে অসম্মানের বিষয়টা হচ্ছে তখন যখন মানুষের কাছে হাত পাতা লাগে। পৃথিবীতে সবচেয়ে অসম্মানের বিষয়টা তখন যখন মানুষের কাছে সাহায্য চাইতে হয়। আমার মনে হয় রবের কাছে আমি 1 কোটি বার সেজদা দিতে প্রস্তুত আছি, 1 কোটি বার কান্না করতে প্রস্তুত আছি, বাট মানুষের সামনে মাথা নত করবো এটা আমি রাজি না। ঠিক কিনা বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই সেজদা করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে চাই। এবার আসেন, এটা আমাদের পরিচয়। আমি বলেছিলাম থার্ড পার্ট হচ্ছে দাবি দাবা। ফার্স্ট পার্ট ছিল প্রশংসা, সেকেন্ড পার্ট ছিল পরিচয়, থার্ড পার্ট ছিল দাবি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এরকম কথা আছে না নাই? আমাদের দাবি কি দেখেন, আমরা এবার দাবি করছি, আমরা স্মারকলিপির কাজ শেষ করে ফেলেছি, প্রশংসাও করেছি, পরিচয়ও দিয়েছি, এবার আমাদের দাবি হবে। কথা বলেন, আমাদের কি হবে? আচ্ছা তাকবীর দিয়ে, যেহেতু শেষ কথা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর, জোরে দেন না, লিল্লাহি তাকবীর। প্রথম দাবি, প্রথম দোয়া, প্রথম চাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথ দেখাও, সহজ সরল পথ দেখাও, যা নবীদের পথ, যা সিদ্দিকিনদের পথ, যা শুহাদাদের পথ, যেটা সলিহিনদের পথ। 4টা বললাম, কয়টা? 4টা। নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, এই 4টা ক্যাটাগরি বললাম। এই পথটা হচ্ছে সিরাত আল মুস্তাকিম, সঠিক সহজ সরল রাস্তা। এই রাস্তা শুরু হবে, শেষ হবে জান্নাতুল ফেরদাউসের গেটে গিয়ে। রাইট প্যাথ, রাইট ডিরেকশন। এই দোয়াটা আমরা বেশি বেশি করবো, শুধু নামাজের মাঝেই না, এমনি সময় আমরা পড়বো। সকলেই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সকলেই পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি সঠিক সহজ সরল পথ দেখাও, পড়েন আমিন। তবে হ্যাঁ, সঠিক সহজ সরল পথ বলতে কি বোঝায়? অনেক ডেফিনেশন আছে, অনেক ব্যাখ্যা, তাফসির খুললে তাফসিরের কোনো শেষ নাই। আমি জাস্ট সারসংক্ষেপ বলছি। সিরাত আল মুস্তাকিমের ডেফিনেশন হচ্ছে, একটা মাথায় রাখবেন তাহলেই আজীবন কাজে দিবে। 2টা বিষয় মাথায় রাখতে হবে, এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে পিলার, পিলার অফ লাইফ, পিলার অফ ইসলাম, পিলার অফ দ্য পিপল অফ প্যারাডাইস। যারা জান্নাতি, যারা সঠিক পথের আহ্বানকারী বা যারা সঠিক পথে চলে, তারা 2টা বিষয়কে মাথায় রাখে। এক হচ্ছে কোরআন, এক হচ্ছে কি? 2 হচ্ছে সুন্নাহ। সুন্নাহ মানে হচ্ছে যা নবীজি বলেছেন তা করব, যা নবীজি বলেন নাই তা আমরা করব। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি যদি তোমার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চাও, নবী যা বলেছেন তাই করো, তিনি যা মানা করেছেন তাই করো, সফলতা দিয়ে দিবে কে? আল্লাহ। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. নবীজি যা বলেছেন তা আমরা আগলে ধরবো, যা তিনি বলেন নাই তা আমরা ছেড়ে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে সঠিক সহজ সরল পথ। এবার আসেন শেষ দোয়া, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আমরা বলছি আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় চালাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। নিয়ামত দিয়েছে আল্লাহ 4 ধরনের লোককে, আমি আগেই বলেছি। নবিয়িন, বলেন নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। এই 4টা দলকে আল্লাহ বলতে গেলে কনফার্ম জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। এই 4 দল হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। এই 4টা দলের মাঝে আল্লাহ আমাদেরকে শামিল করুক, পড়া আমিন। এবার আমরা পানাহা চাচ্ছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলছি আল্লাহ তুমি আমাদেরকে সেই পথ থেকে বাঁচাও যেটা এমন পথ যাদেরকে তুমি গজব দিয়েছো, যাদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, তারা হচ্ছে ইহুদি,
তারা কি ইহুদি। গায়রিল মাগদুবি আলাইহিম এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি। ওয়ালাদ-দাল্লিন পথভ্রষ্ট মানুষদের রাস্তা থেকে আমাদেরকে বাঁচাও এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাসারা। দ্যাট মিন্স আল মুরাদু বিল মাগদুবি আলাইহিম আল ইহুদি ওয়ালাদ-দাল্লিন ওয়াল মুরাদু বিদ-দাল্লিন আন-নাসারা। আল মাগদুবি আলাইহিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি গোষ্ঠী। কোন গোষ্ঠী? আর ওয়ালাদ-দাল্লিন দ্বারা হচ্ছে সেই গোষ্ঠী যারা হচ্ছে খ্রিস্টান। তারা কি? তাহলে আমরা দুই দল থেকে পানাহা চাইলাম, এক হচ্ছে ইহুদি আর এক হচ্ছে নাসারা বা খ্রিস্টান। তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের দল হচ্ছে চারটা। একটু বলেন তো কয়টা? এক হচ্ছে নবিয়্যিন, রিপিট করেন, এক হচ্ছে নবিয়্যিন, দুই নাম্বার মাশাআল্লাহ, তিন নাম্বার মাশাআল্লাহ, চার নাম্বার সালেহীন। এই চারটা দল হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আর দুটি দল থেকে আমরা আজকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, পানাহ চেয়েছি, আগামীতেও চাবো। এক হচ্ছে তারা যাদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন, তারা হচ্ছে ইহুদি। তারা কি? এবং সর্বশেষ যাদের থেকে আমরা পানাহ চাইলাম আল্লাহর কাছে, তারা হচ্ছে এমন দল যারা পথভ্রষ্ট, তারা হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক সহজ সরল পথ দেখে সে অনুযায়ী এবং সেই রাস্তায় চলার তৌফিক দান করুক। পড়ুন আমিন। এবার আসলে আমরা একটু সামারি বলি, সারাংশ বলি, এরপরে আমরা দোয়া করব। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনলাম, সূরাটার নাম কি? আরো জোরে, নাম কি? কোরআনের এমন একটি সূরা যেই সূরা ছাড়া নামাজ কল্পনা করা যায়, যেই সূরাটা হচ্ছে আরোগ্য লাভের সূরা। বলেছিলাম এই সূরা ফাতিহা এমন একটি সূরা যেটা পানিতে ফু দিয়ে যদি কেউ পান করে 7 দিন আমল করে, তার রোগ বালাই থেকে হেফাজত করবে একজন, তিনি কে? আমি বলেছিলাম সূরা ফাতিহা ছাড়াও এই সূরার আরো কিছু নাম আছে না নাই? বলেছিলাম সূরাটার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, প্রিফেস অফ দ্য বুক। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ডিত সূরা। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ, সূরার নাম হচ্ছে সাবউল মাসানি। এই সূরার এত নাম আছে যেটা এখন বলা পসিবল না। তাহলে এই নামগুলো মনে রাখবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেছিলাম সূরা ফাতিহা হচ্ছে এমন একটা সূরা যেটা ইটস লাইক এ ওয়েলকামিং লেটার। এটা হচ্ছে স্মারকলিপির মতো। স্মারকলিপিতে কয়টা অংশ থাকে? একটু বলে না কয়টা? এক হচ্ছে প্রশংসা, এক কি? দুই হচ্ছে পরিচয়, দুই কি? তিন হচ্ছে দাবি। সূরা ফাতিহা ইজ ইটস লাইক দ্যাট। প্রথমে আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই তিনটা বাক্য হচ্ছে প্রশংসার বাক্য। কিসের বাক্য? প্রশংসা। 4 নম্বর আয়াতে আমরা উই ইন্ট্রোডিউসড আওরসেলফ, আমরা নিজেকে পরিচয় দিয়েছি। ইহদিনাস ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার গোলাম এবং তোমার কাছেই সাহায্য চাই। তিনি কে? আল্লাহ। এবং সর্বশেষ আমরা দাবি করেছি, কি দাবি? আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখাও, আমাদেরকে সেই পথ দেখাও যেই পথে তোমাদের নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। আর আমাদেরকে দুইটা দল থেকে হেফাজত করো, এক হচ্ছে ইহুদি আর এক হচ্ছে খ্রিস্টান। আল্লাহ আমাদের সবাইকে যা যা বলেছি, যতটুকু বলেছি এই তাফসীর অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।